আসসালামু আলাইকুম 9-10 শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব লেসন 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। দ্য গ্রিড মানে লোভ, ক্ষুধা, অফ দ্য মাইটি শক্তিশালী, রিভার্স মানে হচ্ছে নদীগুলো। দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স শক্তিশালী নদীগুলোর ক্ষুধা, অর্থাৎ শক্তিশালী নদীগুলোর লোভ। আজকে আলোচনা করব দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এটা আছে দেখো এখানে, রিড দ্য ফলোইং টেক্সট। নিম্নের লেখাটি কী করো? অনুসরণ করো, পড়ো, অ্যান্ড এবং আনসার দ্য কোয়েশ্চনস, প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা এখানে একটি প্যাসেজ দেখতে পাচ্ছি। এই প্যাসেজটি আমরা অর্থসহ পড়ব এবং বিস্তারিত জানব। এই প্যাসেজটা হচ্ছে মেহেরজান সম্পর্কে। মেহেরজান লিভস ইন আ স্লুম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বেংমেন্ট। মেহেরজান বাস করে ইন মধ্যে, আশ্রম অর্থাৎ বস্তিতে, অন দ্য সিরাজগঞ্জে, টাউন প্রোটেকশন মানে শহর রক্ষার, এম্বেগমেন্ট মানে হচ্ছে বাঁধের। মেহেরজান লিভস ইন আসলুম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বেগমেন্ট। মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষার বাঁধের উপরে একটি বস্তিতে বাস করে। তাহলে আমরা জানি শিক্ষার্থীরা, মেহেরজান কোথায় বাস করে? বস্তিতে বাস করে, অর্থাৎ শহর রক্ষার বাঁধের উপর একটি বস্তিতে বাস করে। দ্য whispering wind from the river যমুনা makes the fire unsteady. দ্য whispering পিশপিশানি বা জিরে উইন্ড মানে বাতাস। দ্য whispering wind পিশপিশানি বা জিরে বাতাস ফ্রম দ্য রিভার নদী থেকে আসে। তাহলে নদী থেকে কি আসে? জিরে বাতাস আসে। যমুনা তৈরি করে তোলে দ্য ফায়ার আগুন, আনস্টেডি অস্থিতিশীলতা অর্থাৎ অস্থিতিশীল। দ্য whispering wind from the river যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। যমুনা নদী থেকে আসা পিশপিশি ধীরে বাতাস কী করে তোলে? আগুনকে অস্থিতিশীল করে তোলে। কিসে আগুনকে অস্থিতিশীল তৈরি করে? যমুনা নদী থেকে ধীরে বাতাস যেগুলো আসে সেগুলো। যমুনা নদী থেকে ধীরে বাতাসগুলো আগুনকে অস্থিতিশীল তৈরি করে তোলে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অব দ্য টার্ময়েল ইন হার লাইফ। দ্য ডান্সিং নাচতে থাকা, ফ্লেমস আগুনের, রিমাইন্ড মনে করিয়ে দেওয়া মেহেরজানকে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান আগুনের নাচতে থাকা শিখাগুলো মেহেরজানকে মনে করিয়ে দেয় অব দ্য টার্ময়েল অর্থাৎ বিশৃঙ্খলা, উল্টোপাল্টে, ইন হার লাইফ জীবনের। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অব দ্য টার্ময়েল ইন হার লাইফ আগুনের নাচতে থাকা শিখাগুলো মেহেরজানকে তার জীবনের বিশৃঙ্খলার কথা মনে করিয়ে দেয়। মেহেরজানকে কিসের কথা মনে করিয়ে দেয়? নট লং অ্যাগো খুব বেশি দিন আগের কথা নয়। মেহেরজান হ্যাড এভরিথিং মেহেরজানের সব কিছু ছিল। এভরিথিং মানে সব কিছু। আ ফ্যামিলি একটি পরিবার, রেবল চাষযোগ্য জমি, ল্যান্ড মানে জমি, এরাবল ল্যান্ড চাষযোগ্য জমি, অ্যান্ড ক্যাডক অর্থাৎ গবাদি পশু। তাহলে মেহেরজানের সব কিছু ছিল, একটি পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল এবং গবাদি পশু ছিল। এগুলো হচ্ছে খুব বেশি দিন আগের কথা নয়। কে বলতেছে? মেহেরজান বলতেছে। মেহেরজান আবার বলতেছে দ্য ইরোজন অব দ্য যমুনা। দ্য ইরোজন অব দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনসুমড অল হার ল্যান্ড প্রপার্টি। দ্য ইরোজন নদী ভাঙন, অব দ্য যমুনার, দ্য ইরোজন অব দ্য যমুনার নদী ভাঙন, গ্র্যাজুয়ালি ধীরে কনসুমড গ্রাস করে নিয়েছে অল হার ল্যান্ড প্রপার্টি তার সমস্ত জমি জমা। দ্য ইরোজন অব দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনসুমড অল হার ল্যান্ড প্রপার্টি যমুনার নদী ভাঙন ধীরে তার সমস্ত জমিজমা গ্রাস করে নিয়েছে। কে নিয়েছে? যমুনার নদী ভাঙন কার জমিজমা গ্রাস করে নিয়েছে? মেহেরজানের। গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে, কনসুমড মানে হচ্ছে গ্রাস করা, ল্যান্ড মানে জমি, ল্যান্ড প্রপার্টি মানে হচ্ছে সমস্ত জমিজমা।
তারপর কি হলো? ইট ফাইনালি, অবশেষে, ক্লেম কেড়ে নিয়েছিল হার, তার অনলি, একমাত্র, শেল্টার, আশ্রয়স্থলটিও। ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার, এটি অবশেষে তার একমাত্র আশ্রয়স্থলটিও কেড়ে নিয়েছিল। ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষাকালে। লাস্ট মনসুন মানে হচ্ছে যে গত বর্ষাকালে, ডিউরিং মানে সময় বোঝায়। ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষাকালে এটি অবশেষে তার একমাত্র আশ্রয়স্থলটিও কেড়ে নেয়, অর্থাৎ আশ্রয়স্থলটিও কেড়ে নেয়। কার আশ্রয়স্থলটি? মেহেরজানের। এরপর কি হলো? ইট took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. ইট took the river, নদীটি গ্রাস করেছিল, নিয়ে গিয়েছিল, টুক মানে নেওয়া, নিয়ে গিয়েছিল, অনলি, মাত্র, a day, একদিনে কি নিয়ে গিয়েছিল? টু devour Meher's house, মেহেরের ঘরবাড়ি। devour মানে হচ্ছে গ্রাস করা। It took the river only a day to devour Meher's house. মেহেরের ঘরবাড়ি মাত্র একদিনে গ্রাস করে নিয়েছে, ধ্বংস করে নিয়েছে। শুধু তাই না, ট্রিজ, গাছপালা ধ্বংস করে নিয়েছে। ভেজিটেবলস, এবং শাকসবজি, বাগান, ভেজিটেবল গার্ডেন, সবজির বাগান, এবং দ্য ব্যাম্বু বাঁশঝাড়। তাহলে it took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. মেহেরের ঘরবাড়ি, গাছপালা, সবজি বাগান এবং বাঁশঝাড় গ্রাস করতে নদীটির মাত্র একদিন সময় লেগেছিল। এই যে মেহেরের ঘরবাড়ি ছিল, গাছপালা ছিল, সবজি বাগান ছিল, বাঁশঝাড় ছিল, এগুলো গ্রাস করতে নদীটির মাত্র একদিন সময় লেগেছিল। কোন নদীটি? যমুনা রিভার। এরপর কি হলো? She had a happy family once. এক সময় তার একটি সুখী পরিবার ছিল। তার বলতে কার? মেহেরজানের। তারপর কি হলো? Over the years, বছরের পর বছর ধরে, she lost her, সে হারিয়েছে her husband, তার হাজব্যান্ডকে, তার স্বামীকে, এবং her family, তার পরিবারকে, to diseases, রোগ, that cruel hunger, নিষ্ঠুর ক্ষুধা। সে শুধু তার স্বামীকে হারায়নি, তার পরিবারকে হারায়নি, বরং সেসব রোগের কাছে হারিয়েছে যা নিষ্ঠুর ক্ষুধা, ডেট, যা ক্রুল হাঙ্গর, নিষ্ঠুর ক্ষুধা, এবং প্রপার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, দারিদ্র তার পরিবারে নিয়ে এসেছিল। তাহলে এখানে বোঝাতে যাচ্ছে ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে, শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি, সে তার স্বামীকে এবং তার পরিবারকে হারিয়েছিল, ডিজিজেস, এবং সেই সব রোগের কাছে হারিয়েছে, ডেড, যে ক্রুল হাঙ্গর, নিষ্ঠুর ক্ষুধা, এবং পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, দারিদ্র তার পরিবারে নিয়ে এসেছিল। অর্থাৎ মেহেরজান বলতেছে সেসব দারিদ্র তার পরিবারে নিয়ে এসেছিল। এগুলো খুব দুঃখজনক থেকে বলতেছে, হতাশাজনক থেকে বলতেছে। কে বলতেছে? মেহেরজান। বলতেছে এরপরে, নাও, এখন, শি ইজ দ্য অনলি, সে শুধুমাত্র, ওয়ান লেফট, একমাত্র অবশিষ্ট, টু লিভ, বাঁচতে, অন উইথ দ্য লস, হারানো বা ক্ষতি, অ্যান্ড দ্য পেন, কষ্ট নিয়ে। নাও, এখন, শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেন, ক্ষতি এবং কষ্ট নিয়ে বেঁচে থাকার জন্য কেবল সে একমাত্র অবশিষ্ট আছে। অর্থাৎ মেহেরজান বলতেছে আমার সব কিছু শেষ, এখন একমাত্র অবশিষ্ট আছে, বেঁচে থাকার জন্য একমাত্র অবশিষ্ট আছে ক্ষতি এবং কষ্ট নিয়ে। অর্থাৎ ক্ষতি এবং কষ্ট নিয়ে বেঁচে থাকার জন্য কেবল সে একমাত্র অবশিষ্টই আছে, এগুলো নিয়ে তাকে বেঁচে থাকতে হবে। কে বলতেছে? মেহেরজান বলতেছে। এরপর বলতেছে দ্য গ্রেডি, লোভি, অর্থাৎ ক্ষুধা, দ্য গ্রেডি, লোভি অর্থাৎ ক্ষুধা, যমুনা মানে যমুনা, দ্য গ্রেডি যমুনা, ওই ক্ষুধার্ত যমুনা, হ্যাজ শেল্টার্ড, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, ওই ক্ষুধার্ত যমুনা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, হার্ট ড্রিমস, তার স্বপ্নকে, অ্যান্ড হ্যাপিনেস, সুখকে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শেল্টার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস,
ওই ক্ষুধার্ত যমুনা, ওই লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কে বলছে? মেহেরজান। এরপর এখানে আছে দেখো, দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেথ লাইক মেহেরজান। দেয়ার আর সেখানে থাউজেন্ড হাজার হাজার, আদার্স অন্যরা বা আরও, ওয়েটিং অপেক্ষা করছে, টু শেয়ার শেয়ার করতে, অংশীদার হওয়ার জন্য, টু সেম একই, ফ্যাট ভাগ্য, সেম ফ্যাট একই ভাগ্য, লাইক মেহেরজান মেহেরজানের মতো। তোমরা এই শব্দ তোর নোট করে নাও। দেয়ার আর থাউজেন্ড আদার ওয়েটিং, সেখানে আরও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, টু শেয়ার অংশীদার হওয়ার জন্য, দ্য সেম ফেট একই ভাগ্যের, লাইক মেহেরজানের মতো। দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজানের মতো একই ভাগ্যের অংশীদার হওয়ার জন্য আরও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। কোথায় অপেক্ষা করতেছে? যমুনা রিভারে। এরপর বলতেছে এখানে দেখো, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ নদীমাতৃক দেশ। ল্যান্ড অফ রিভার্স মানে হচ্ছে নদীমাতৃক। অফ হুজ ব্যাংকস ওভারফ্লো or erode during monsoon. সাম কিছু অফ হুইচ ব্যাংকস বর্ষাকালে, ওভারফ্লো প্লাবিত হয় বা উপচে পড়ে, আর অথবা সাম অফ হুইচ ব্যাংকস ওভারফ্লো যার কিছু কিছু নদীর তীর বর্ষাকালে প্লাবিত হয়, উপচে পড়ে, আর অথবা এরোড ভেঙে যায়, ডিউরিং মনসুন বর্ষাকালে। যার কিছু কিছু নদীর তীর বর্ষাকালে প্লাবিত হয় অথবা কি ভেঙে যায়। মনসুন মানে ডিউরিং মনসুন মানে বর্ষাকালে। ওভারফ্লো মানে হচ্ছে যে প্লাবিত হয়। এরোড মানে হচ্ছে ভেঙে যাওয়া। এরপর এখানে কি করছে দেখো, ইরোজন ইজ আ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস। ইরোজন নদী ভাঙন, ইজ আ হার্শ রিয়েলিটি, একটি নিষ্ঠুর রিয়েলিটি বাস্তবতা, ফর দ্য পিপল লিভিং বসবাসকারী মানুষের জন্য। ইরোজন ইজ আ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং বসবাসকারী মানুষের জন্য নদী ভাঙন একটি নিষ্ঠুর বাস্তবতা। অ্যালং দ্য রিভার ব্যাংকস নদীর তীরবর্তী এলাকায়। এখানে বলতেছে দেখো, ইরোজন ইজ আ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের জন্য নদী ভাঙন একটি নিষ্ঠুর বাস্তবতা। এটি হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা যা মানুষের সব কিছু কেড়ে নেয়। এগুলো আমরা প্রতিনিয়ত দেখি। এরপর এখানে আছে দেখো, ডিউরিং দ্য ইস্ট মনসুন মেনি মোর ভিলেজেস আর threatened by the mighty rivers like the Jamuna, the Padma and the Meghna. During the east monsoon, প্রতি বর্ষায় যমুনা, many more villages অনেক গ্রাম, আর threatened হুমকির সম্মুখীন হয়, by the mighty শক্তিশালী, rivers like the যমুনা নদীর, the পদ্মা নদীর, and the মেঘনা নদীর। During the east monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Padma and the Meghna. প্রতি বর্ষায় যমুনা, পদ্মা এবং মেঘনার মতো প্রমত্তাত শক্তিশালী নদীগুলো দ্বারা আরও অনেক গ্রাম হুমকির সম্মুখীন হয়। এখানে শুধু যমুনা জড়িত তাই না, পদ্মা এবং মেঘনা এগুলোও কি ক্ষতির সম্মুখীন করে। এরপর আছে দেখো এখানে, it is estimated that river erosion makes at least one people homeless every year in Bangladesh. It is estimated ধারণা করা হয় that river erosion নদী ভাঙনে makes at least one people 1,00,000 মানুষ হোমলেস গৃহহীন every year প্রতি বছর বাংলাদেশ থেকে। It is estimated that river erosion makes at least one people homeless every year in Bangladesh. ধারণা করা হয় যে বাংলাদেশে নদী ভাঙন প্রতি বছর অন্তত 1,00,000 মানুষকে গৃহহীন হতে হয়, গৃহহীন করে, অর্থাৎ বাড়ি ছাড়া করে, বাড়ি হারাতে হয়। এরপর এখানে বলছে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আসলে রিভার ইরোজন নদী ভাঙন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার কস্ট। রিভার ইরোজন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ। রিভার ইরোজন নদী ভাঙন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কস্ট একমাত্র বিপদের কারণ বাই ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণে।
রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। নদী ভাঙার ফলে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্টির অন্যতম প্রধান বিপদ। ইফ উই ক্যান, যদি আমরা না পারি, প্রমোট অ্যাকশনস, দ্রুত পদক্ষেপ, টু অ্যাডাপ্ট, মানিয়ে নেওয়া, প্রমোট অ্যাকশনস, দ্রুত পদক্ষেপ, টু অ্যাডাপ্ট, খাপ খাইয়ে নেওয়ার জন্য, মানিয়ে নেওয়ার জন্য, টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনে। ইফ উই ক্যান টেক প্রমোট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নিতে না পারি, there will be thousands of more Meherzans in our towns and villages every year. There will, সেখানে, be thousand, হাজার হাজার, of more Meherzans, Meherzans তৈরি হবে, in our towns, শহরে, and villages, গ্রামে, every year, প্রতি বছর। There will be thousands of more Meherzan, তবে হাজার হাজার আরও মেহেরজান তৈরি হবে, ইন আওয়ার টাউন্স, আমাদের শহরে, এবং ভিলেজ এবং গ্রামে, এভরি ইয়ার, প্রতি বছরে। এখানে বোঝাতে চাচ্ছে যদি আমরা দ্রুত পদক্ষেপ না নিই তাহলে প্রতি বছর মেহেরজানের মতো শহরে এবং গ্রামে আরও হাজার হাজার মানুষ তৈরি হবে। তারা শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা আর তোমরা এই গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো নোট করে নাও।